ব্রাজিল থেকে আমেরিকায় গামী একটা প্লেন যেটাতে রয়েছে মাত্র 8 জন যাত্রী অদ্ভুত কারণে সেটা অ্যামাজনের ঘন জঙ্গলের মাঝখানে গিয়ে ক্র্যাশ করে। যদিও সমস্ত যাত্রী এই দুর্ঘটনা থেকে সুস্থভাবে বেঁচে যায়, কিন্তু এখন তারা বিশাল ঘন জঙ্গলের মাঝে আটকে গিয়েছে, যেখানে তাদের উদ্ধারের জন্য কেউ নেই। এখন তারা কি জঙ্গলে থেকে বিপদ থেকে বেঁচে নিজেদের ঘরে ফিরতে পারবে? এই সব কিছুই দেখবো আজকের এই অসাধারণ মিস্ট্রি এডভেঞ্চার সিরিজে। তো চলো শুরু করা যাক। শুরুটা হয় একটা ছোট যাত্রীবাহী প্লেন থেকে, যেটা আমেরিকা যাচ্ছে। তখন এক যাত্রী অবাক হয়ে জানতে চাই কেন তাদের ফ্লাইট রুট পরিবর্তন করা হয়েছে। এখানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে ব্যাখ্যা করে তাদের আসল রুটের আবহাওয়া খুব খারাপ, তাই পাইলট নিজে সিদ্ধান্ত নিয়ে রুট পরিবর্তন করেছে এবং এখন তারা অ্যামাজনের উপর দিয়ে উড়ে যাবে। যেহেতু এই ফ্লাইটে কেবল 8 জন যাত্রী আছে, তাই তারা রুট পরিবর্তন নিয়ে খুব একটা ভাবেনি। কিন্তু একটু এগোতেই পুরো প্লেন আচমকা কাঁপতে শুরু করে। পাইলট লক্ষ্য করে যে হঠাৎ করে তাদের জিপিএস সিস্টেম আর কাজ করছে না, এমনকি কোনো কন্ট্রোল প্যানেলে চলছে না। পাইলট দ্রুত মূল ঘাঁটি থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু তার এই চেষ্টাও ব্যর্থ হয়, কারণ রেডিও কমিউনিকেশন ডিভাইসও কাজ করছে না। তবে অদ্ভুতভাবে পাইলট আগে থেকে এমন কিছু করতে পারে বলে সন্দেহ করেছে। সে প্লেনটাকে নিরাপদে ল্যান্ড করানোর চেষ্টা করতে করতে নিজের ফোন দিয়ে একটা শেষ ভিডিও বার্তা রেকর্ড করতে থাকে, যে প্লেনের মধ্যে যেসব বড় বড় সিক্রেট লুকিয়ে আছে তা দেখেই তার আগে থেকে এমন দুর্ঘটনার আন্দাজ করা উচিত ছিল। এখন প্লেন আরো নিচে নেমে জঙ্গলের দিকে পড়তে থাকে, যেখানে পাইলট কোনো মতে পাহাড়গুলোকে এড়িয়ে গাছের ডালপালা ব্যবহার করে প্লেনের গতি কমানোর চেষ্টা করে, যাতে ক্র্যাশের ধাক্কা কম হয়। আর কয়েক কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার পর শেষমেশ প্লেন থেমে যায়। এখানে প্লেনে থাকা সব 8 জন যাত্রী নিরাপদে থাকে, কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যে সিট বেল্ট পরেনি, সে প্লেনের আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। এখন যাত্রীরা ভয় পেয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করে যে তাদের এখন কি করা উচিত। তারা নিশ্চিত হয় যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছাড়া অন্য কারো থেকে বড় কোনো আঘাত লাগেনি, তাই 2 জন যাত্রী দ্রুত ককপিটে গিয়ে পাইলটের অবস্থা দেখতে থাকে। কিন্তু সেখানে দেখা যায় কিছু গাছের ডাল পাইলটের বুকের মধ্যে ঢুকে গেছে। তবু সে তখনও জীবিত ছিল, তাই তারা পাইলটকে ধীরে ধীরে সিট থেকে সরানোর চেষ্টা করে, যারা সে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে। ঠিক তখনই হঠাৎ প্লেনের বাহির থেকে আগুন লাগার শব্দ হয়, যার ফলে সব যাত্রী দ্রুত প্লেন থেকে বের হয়ে আসে আর সে আগুন নেভানোর চেষ্টা করে, কারণ যদি পুরো প্লেন পড়ে যায় তাহলে উদ্ধারকারী দল আসা পর্যন্ত তারা থাকবে কোথায়। কিছু সময় পরে যখন পরিস্থিতি শান্ত হয়, তখন 8 জন যাত্রী সবাই একসাথে হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে থাকে কিভাবে পাইলটের রুট পরিবর্তনের পর তারা অ্যামাজনের কোনো গভীর অঞ্চলে এসে পড়েছে। এছাড়া কারো সেলফোনে কোনো সিগন্যাল আসছে না, মানে এই ঘন জঙ্গলে স্যাটেলাইট ফোন ছাড়া বাইরের কারোর সাথে যোগাযোগ করা বা সাহায্য চাওয়া সম্ভব নয়। এই জঙ্গল শত শত মাইল জুড়ে বিস্তৃত, তাই হেঁটে বের হওয়ার তো পড়াশোনায় আসে না। এদিকে বাহিরে কেউ জানে না যে তারা এখানে জঙ্গলে আটকে আছে, তাই কেউ তাদের উদ্ধার করতে আসবে না। এখন 8 জন যাত্রীর মধ্যে একজন, যার নাম জ্যাক, সে সবার পরিচয় জানতে চায়, যাতে তারা এক অপরকে জানার পর মিলেমিশে সিদ্ধান্ত নিতে পারে যে তাদের সবার কি করা উচিত। জ্যাক নিজের পরিচয় দিয়ে বলে যে সে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনভেস্টিগেটর হিসেবে কাজ করছে, যাতে মানুষ ইন্স্যুরেন্স সংক্রান্ত প্রতারণা করতে না পারে। আর সে এখন নিজের একটা কেস শেষ করে আমেরিকা ফিরে যাচ্ছে। তারপর আরেকজন যাত্রী নিজের নাম বলে কেভিন, সে পেশায় একজন ডাক্তার। সে বলে কয়েক বছর ডাক্তারি করার পর এখন সে মেডিকেল ইকুইপমেন্ট বিতরণের ব্যবসা শুরু করেছে। এই কারণে সে তার নতুন কোম্পানির জন্য ডিল সম্পন্ন করে আমেরিকায় ফিরে যাচ্ছে। ডাক্তার কেভিন এখানে পাইলটকে দেখে বুঝে নেয় যে তার ভোকাল কর্ডে আঘাত লেগেছে, তাই সে কথা বলতে পারছে না। আর সে হল এখানকার একমাত্র পাইলট যে তাদের এখান থেকে বের করে নিয়ে যেতে পারবে, তাই তাদের যেভাবেই হোক তাকে বাঁচাতেই হবে। এখানে তৃতীয় যাত্রী ক্রিস্টিনা আমার একটা মেয়ে বলে যে সে এবারে বিভিন্ন দেশে ভ্রমণ করে এবং তার ভিডিওগুলো সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এবার সে ঘুরতে গেছিল একটা দেশে, তবে নিজের অতীত সম্পর্কে প্রশ্ন করা হলেও সে কিছুই বলে না। এখানে চতুর্থ যাত্রী হলো কার্লোস নামের একজন রেসলার, যে মূলত মেক্সিকোর বাসিন্দা, তবে এখন একটা ফাইটিং কম্পিটিশনের জন্য এয়ার ফ্লাইটে করে সে আমেরিকায় যাচ্ছে। এরপর একটা তরুণ দম্পতি ডন এবং অ্যামি, তারা বলে তারা তাদের নতুন বিয়ের পর হানিমুনে বেরিয়েছে। অবশেষে আছে একটা মধ্যবয়সী দম্পতি, ডেভিড এবং লিসা। তারা মূলত আমেরিকার একটা ছোট শহরে একটা হোটেল চালায়, তবে এখন ডেভিডের হার্ট সার্জারির জন্য বাইরে যাচ্ছে। এভাবে 8 জন যাত্রী একে অপরের সম্পর্কে মোটামুটি জেনে নেই। এদিকে তাদের সঙ্গে আছে আহত পাইলট, যে এখন কিছু পাওয়ার অবস্থায় নেই। তো জ্যাক সবার উদ্দেশ্যে বলে যে তাদের সবার প্রথমে প্লেনের সমস্ত খাবার এবং পানি একত্র করে রেশন হিসেবে ভাগ করা উচিত, যাতে তারা বুঝতে পারে তারা কতদিন টিকে থাকতে পারবে। তারা দেখে প্লেনের খাবার ও পানি সর্বোচ্চ মাত্র 3 দিন চলবে। এরপর জ্যাক বলে যেহেতু জঙ্গলে বৃষ্টি বা ঝড় আসলে তাদের প্লেনের ভেতর আশ্রয় নিতে হতে পারে,
তাই মৃত ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে তার প্লেনের বাইরে বের করে কিছুটা দূরে সরিয়ে রাখতে হবে যাতে প্লেনের ভেতর জায়গা থাকে। এখন শুরুতে তারা এই ছোট কাজগুলো শেষ করে, আর এখন তাদের এখান থেকে বের হওয়ার পরিকল্পনা করতে হবে। তখন জ্যাক এবং বাকি সবাই আহত পাইলটের কাছে জানতে চাই যে তার প্লেনে কি কোনো স্যাটেলাইট ফোন আছে কিনা, যার মাধ্যমে তারা বাহিরের সাহায্যের জন্য যোগাযোগ করতে পারে। এছাড়াই প্লেন কিভাবে তার মূল রাস্তা ছেড়ে এই জঙ্গলে এসে পড়েছে, প্লেন কোনো খারাপ আবহাওয়া ছাড়াই এখানে ক্র্যাশ হয়ে গেল কেন। পাইলট কিছু বলার চেষ্টা করে, মনে হচ্ছে সে কোনো সিগারেট জানে, কিন্তু কথা বলতে না পারাই সে কিছুই বলতে পারে না। জ্যাক তখন বলে যেহেতু কেবিন একজন ডাক্তার তাই সেজন্য পাইলটের চিকিৎসা করে, কিন্তু কেবিন তখন তাও স্বীকার করে, কারণ পাইলটকে বাঁচতে হলে তার সার্জারি করতে হবে। আর এখন জঙ্গলের মধ্যে তার কাছে কোনো সার্জারি যন্ত্রপাতি বা ওষুধ কিছুই নেই। এই অবস্থায় সার্জারি করলে বরং পাইলট আরো দ্রুত মারা যাবে। তাই সবাই সিদ্ধান্ত নেই যে এখন পাইলটের সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে লিসা প্লেন থেকে খাবার এনে সবার মাঝে অল্প অল্প করে ভাগ করে দেয়, আর খাবার খাওয়ার পর সবাইকে নতুন আশা নিয়ে বের হওয়ার কথা ভাবতে থাকে। তখন ক্রিস্টি নিকটবর্তী একটা পাহাড়ের দিকে তাকিয়ে বলে, কে জানে যদি তার উপর দিকে ওঠে তাহলে হয়তো মোবাইলে কোনো সিগন্যাল পাওয়া যাবে, তাই তাদের সেখানে কি চেষ্টা করা উচিত। তবে তখন সন্ধ্যা হয়ে গেছে, তাই তার ঠিক করে পরের দিন সকালে তার পাহাড় উঠবে। ছোট একটা ব্রেক দিয়ে আবার মল ভিডিওতে ফিরে যাচ্ছে। ওয়ান এক্সপেট হচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্ম, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরি এবং পিএসজি। তাই এই অ্যাপ খুবই সহজ, মজার এবং লাভজনক, সাথে জেতার সম্ভাবনা অনেক বেশি। মাত্র কিছু টাকা ডিপোজিট করে তুমি প্রবেশ করতে পারো এক বিশাল এন্টারটেনমেন্ট দুনিয়ায়, যেখানে রয়েছে লাইভ ইভেন্ট দেখা, টান উত্তেজনা এবং দ্রুত আয় করার অসাধারণ সুযোগ। ওয়ান এক্সপেটে তুমি রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড MND10 ব্যবহার করলেই পেয়ে যাবে 200% বোনাস, সর্বোচ্চ 26,000 টাকা পর্যন্ত। আর উপার্জিত অর্থ তুমি সহজেই তুলতে পারবে তোমার মোবাইল ওয়ালেটে, যেমন বিকাশ, নগদ কিংবা রকেটের মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই। এছাড়াও এখন চলছে ওয়ান এক্সপেটের বিশাল একটি প্রমোশন, যেখানে তুমি জিতে নিতে পারো স্বপ্নের গাড়ি, বাইক, এমনকি নগদ 1 কোটি টাকা পর্যন্ত। কিন্তু অফারটি সীমিত সময়ের জন্য, তাই সুযোগ হাতছাড়া করো না। তাই আর দেরি না করে এখনই নিজের পিন করে কমেন্ট ফলো করো এবং আমার প্রোমো কোড MND10 ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নাও, আর কিছু টাকা ডিপোজিট করে হারিয়ে যাও এক নতুন ও রোমাঞ্চকর জগতে। ঠিক তখনই পাইলটের অবস্থা আরো খারাপ হতে থাকে। এখানে কেবিন, যে ডাক্তার হলো এতক্ষণ কিছু করেনি, সে এখন ঘোষণা করে যে এমন অবস্থায় তো পাইলট এমনিতেই মারা যাবে, তাই সে ঝুঁকি নিয়ে হলেও পাইলটের এই অবস্থাতেই কোনোভাবে তার সার্জারি করার চেষ্টা করবে। সে বাঁচবে কি বাঁচবে না সেটা তার ভাগ্যের উপর নির্ভর করবে। কেবিনের কথা মতো সব সদস্য প্লেন থেকে প্রয়োজনীয় সরঞ্জাম খুঁজে আনে, যা কেবিনের সার্জারি কাজে লাগতে পারে। তার একটা সবজি কাটার ছুরি আর অ্যালকোহল সহ অন্যান্য টুকিটাকি জিনিসপত্র জোগাড় করে। এখন ডাক্তার কেভিন অ্যানাস্টেসিয়া ছাড়াই সার্জারি শুরু করে। ফলে পাইলট প্রচন্ড কষ্ট পেতে থাকে। সৌভাগ্যক্রমে সার্জারির পদ্ধতি যে ভালো হয়। ডাক্তার কেভিন জানে আজ রাত বিশ্রামের পর পাইলট সুস্থ হয়ে উঠবে, কিন্তু তখনও কেউ আজ করতে পারেনি তাদের সঙ্গে সামনে কি ঘটতে যাচ্ছে। রাতে যখন সবাই বাহিরে ঘুমাচ্ছে, এক মুখ ঢাকা ব্যক্তি এসে আহত পাইলটের মুখ চেপে ধরে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে যখন সবাই ঘুম থেকে ওঠে, তখন মৃত পাইলটকে দেখে তারা প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ গত রাতে সার্জারির পরে পাইলটের অবস্থা বেশ ভালো হয়ে ওঠে এবং সে তো তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সিগারেট জানানোর কথা বলেছে। ডাক্তার কেভিনা বলে তার শরীরে কোনো ইনফেকশন হয়নি, তাহলে পাইলট মারা গেল কিভাবে। সবাই আলোচনা করতে থাকে যে গত রাতে কারো উচিত ছিল পালাক্রমে পাইলটের দিক বেল করা। যাই হোক, এখন তারা কিছু করতে পারবে না এবং সম্ভবত পাইলটের আঘাতের কারণেই মারা গেছে। তাই তারা পাইলটের মৃতদেহ সে মৃত ফ্লাইট অ্যাটেন্ডেন্টের দেহের পাশে একটু দূরে একটা গাছের নিচে রেখে আসে, যাতে যদি এখানে কোনো উদ্ধারকারী দল আসে তখন তারা এই দুজনের দেহ তাদের পরিবারের কাছে ফিরে দিতে পারে। তাই তারা কাউকে কবর দেয় না। তবে কেউ খেয়াল করে না যে পাইলটের পকেট থেকে তার ফোন পড়ে গেছে এবং ড্যানি সেটা চুপি চুপি তুলে নেয়। ড্যানির স্ত্রী আমি তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলেও ড্যানি তাকে এবং অন্য কাউকে কিছু না বলার নির্দেশ দেয়, কারণ এখন সে আর কাউকে বিশ্বাস করতে পারছে না। এরপর ড্যানি একা পাইলটের দেহের কাছে যায় এবং তার আঙ্গুল কেটে নেয়, যাতে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা আনলক করতে পারে। এদিকে সে মধ্যবয়সী দম্পতি যখন একসাথে হয়, তখন লিসা তার স্বামী ডেভিডকে বলে যে তার মনে হয় না পাইলট স্বাভাবিকভাবে মারা গেছে। লিসা একসময় একটা হসপিটালে নার্স হিসেবে কাজ করেছে এবং একবার সে এক রোগীকে শ্বাসরোধ হয়ে মারা যেতে দেখেছে। লিসার মতো পাইলটের মুখও সে হসপিটালের রোগীর মতো কালো হয়ে গেছে, মানে কি উচ্ছ্বসিত ভাবে তার শ্বাসরোধ করেছে। তবে সেটা সবার সামনে প্রকাশ্যে বলেনি, কারণ স্পষ্টতই এই 8 জনের মধ্যেই কেউ একজন পাইলটকে হত্যা করেছে। তখন তার স্বামী ডেভিড অবাক হয়ে জিজ্ঞেস করে
যাত্রীদের মধ্যে কেউ কেনই বা পাইলটকে মারবে, কিন্তু লিসার মতে এই বিষয়টা এখন তাদের খুঁজে বের করতে হবে, আর এখন থেকে তাদের সাবধান থাকতে হবে এবং নিজেদের ছাড়া আর কারোর উপর ভরসা করা উচিত হবে না। এই কথা বলার সময় হঠাৎ লিসা অনুভব করে কেউ তাদের কথা শুনছে, তাই সে সঙ্গে সঙ্গে সে আলোচনা থেকেই বন্ধ করে দেয়। এদিকে ট্রাভেলার কিস্টি অ্যামির কাছে এসে বলে সেই জন্য ড্যানি আর অ্যামি আসলে বিয়ের পর হানিমুনে যাচ্ছে না, তো সেই জন্য তাকে সত্যি কথা বলে দেয়। তখন অ্যামি স্বীকার করে নেয় যে সে আসলে একজন ধনী ব্যবসায়ীর মেয়ে এবং ড্যানি তার পরিবারের ড্রাইভার, কিন্তু তারা একে পুরো প্রেমে পড়ে যায়। এবং যখন তাদের মনে হয় যে তাদের পরিবার কখনই সম্পর্ক মেনে নেবে না, তখন তারা নিজেদের দেশ ছেড়ে ফ্লাইটে করে আমেরিকা চলে যাচ্ছে। ক্রিস্টি বুঝতে পারে তারা মিথ্যা বলেছে, যাতে অন্য যাত্রীরা তাদের সন্দেহের চোখে না দেখে। এদিকে কার্লোস সবাইকে একটা ভালো খবর দেয় যে সে প্লেনের ধ্বংসাবশেষের মধ্যে সে একটা জিপিএস ডিভাইস খুঁজে পেয়েছে। সে বলে যদি সেই ডিভাইসটাকে পাশের পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে অ্যাক্টিভেট করতে পারে, তাহলে তাদের কাজ হয়ে যাবে। এর সিগন্যাল অনেক দূর পর্যন্ত যাবে। তাছাড়া ডিভাইসের যতটুকু ক্ষতি হয়েছে সেটা সে আগামীকালের মধ্যে ঠিক করে ফেলবে। তখন